এটাও তো আমার জন্য যুদ্ধক্ষেত্র। বাংলাদেশের কথা ভালো লাগে না কেটিএমসি কে, বাংলাদেশ চলে যাক না। বাঙালি বাঁচবে, হিন্দু ধর্ম বাঁচবে, বাংলা বাঁচবে। আজকে যতগুলো নাম এখন উল্টো পুল্টো হয়েছে তার দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। হিন্দু সনাতনীদের বা পশ্চিমবঙ্গের মানুষদের জাতি ধর্ম নির্বিশেষে এটা শেষ ধর্মযুদ্ধ। যে বড় বড় ভাউতাবাজি কথা তৃণমূল বলছিল, এটা শুধু চাপদানি নয়, পুরো পশ্চিম বাংলার জনগণ বলছেন। বিরাট জনসভা, তারপর নমিনেশন জমা দিতে এলে কি বলবেন, কি বুঝছেন? দেখুন, জনগণ যেটা চাইছে সেটা জনগণ আজকে দেখিয়ে দিলেন। যে বড় বড় ভাউতাবাজি কথা তৃণমূল বলছিল, এটা শুধু চাপদানি নয়, পুরো পশ্চিম বাংলার জনগণ বলছেন এবার পরিবর্তন চাই। সেই পরিবর্তন হাওয়া আজকে আপনারা দেখতে পেরেছেন। চাপদানিতে প্রায় 6 কিলোমিটার অবধি আমাদের লোক দাঁড়িয়েছিলেন, তার মধ্যে সাধারণ মানুষ হাজার হাজার, প্রায় আজকে 10 থেকে 15,000 মানুষ রাস্তায় আমার নমিনেশনের দিন। এটা সাধারণ মানুষ প্রুভ করে দিলেন, আর আমাদের কর্মীরা প্রুভ করে দিলেন। জন সয়লাভ একটা আজকে উঠেছে, সেটাই দেখা গেল। এবার চাপদানির সাথে সাথে বাংলায় সরকার হতে চলেছে। চাপদানি বিধানসভা বিজেপির হাতে আসছে, বিজেপির বিধায়ক হবেন, আর আমাদের বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করবে। সমীর ভট্টাচার্য সুবিধা অধিকারী নেতৃত্বে, মোদীজি নেতৃত্বে এখানে বাংলায় সরকার হবে। তৃণমূলের বিধায়ক বলছে আপনি বাইরের প্রার্থী, এখানকার কিছুই চেনেন না, হুজুর ভোটের সময় আসে। ওনাকে শুধু জিজ্ঞেস করবেন, উনি সারা 15 বছরে উনি শাসনে ছিলেন, 5টা কী কাজ করেছেন সেটা জিজ্ঞেস করবেন। আর আমি আপনার কাছে 10টা এমন কাজ করব যেটা উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা উনি করেন নেই, আর প্রুফ সহ দিয়ে দেবো। 91 লক্ষ ভোটারের নাম কালকে ফ্রিজ হয়েছে, 13 তারিখের দিকে তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে। বিরোধী দল যারা বলছে এটা অগণতান্ত্রিকভাবে বিজেপি বাংলা দখলের চেষ্টা করছে। কেন সুপ্রিম কোর্ট অগণতান্ত্রিক মতন আছে নাকি? সুপ্রিম কোর্টকে মানবেন না? বাংলাদেশের কথা ভালো লাগে না কেটিএমসি কে, বাংলাদেশ চলে যাক না। ও তো কি ভাউতাবাজি কথা বলার আছে? আজকে যতগুলো নাম এখন উল্টো পুল্টো হয়েছে তার দায়ী হচ্ছে মমতা ব্যানার্জি। তাদেরই তো সব ওখানে পড়ে আছে চেলা চামুন্ডা। দেখুন না, এসআইআর দরকার ছিল, এইটা একটা সাংবিধানিক তথ্য আছে। বিল যেমন সংশোধন হয়, এইটাও সেই একটা যেমন লাইসেন্স, এটা রেনিউ করতে হয়, সেরকম আমাদের ভোটার কার্ডটাও রেনিউ করতে হয়। এটা খারাপ লাগছে কেন? সারা ভারতে 12 জায়গা হয়েছে, শুধু মমতা ব্যানার্জি ব্যথা কেন? কারণ কি ভুয়ো ভোট নিয়ে, জিহাদি ভোটদের নিয়ে, রোহিঙ্গা মুসলিমদের ভোট নিয়ে উনি ইলেকশন করতেন, মৃত্যু ভোটারদেরকে নিয়ে উনি খেলা করতেন, সেটা আবার করতে পারছেন না, সেই জন্য পেটে ব্যথা হচ্ছে। আমি ওনাদের কথা কোনো উত্তর দিতে চাই না। চাপদানিতে কি বলবেন? আরে বাবা, আমি তো বলছি, আরে এইটা তো খুব ছোট্ট কথা। বহু এরকম ঘোটালা আছে, দেখো না, বহু আছে, কত দেব? আপনারা দেখালে আপনাদের পেটানি খাবেন, আপনারাও দেখাতে পারবেন না। এবার সুস্থ আপনারা একদম ফুল ফ্রিডম হয়ে যাবে, ফুল ফ্রি হয়ে যাবেন। বিজেপি সরকার হবে, পুলিশের মতন কাজ করবে। আমার যে চতুর্থ স্তম্ভ আমাদের মিডিয়া আছে, তারাও স্বতন্ত্রভাবে কাজ করবে। আপনাদের স্বতন্ত্র থাকবে, পুলিশদেরও থাকবে। নতুন অভিজ্ঞতা নিশ্চয়ই। এটাও তো আমার জন্য যুদ্ধক্ষেত্র। আমি তো আর শুধু নির্বাচনে লড়ছি না, এটা হিন্দু সনাতনীদের বা পশ্চিমবঙ্গের মানুষদের জাতি ধর্ম নির্বিশেষে এটা শেষ ধর্মযুদ্ধ। হয় আমরা জিতবো, বাঙালি বাঁচবে, হিন্দু ধর্ম বাঁচবে, বাংলা বাঁচবে, না হলে যা চলছে দেখতেই পাচ্ছেন। সুতরাং এটা আমার জন্য নতুন কিছু নয়, যুদ্ধক্ষেত্রটা একটু বদলে গেল, তার প্রথম পদক্ষেপ। গেটের মুখেই তো আপনাকে বাধা পেতে হলো, একটা বাকবিতণ্ডা শোনা গেল। না, বাকবিতণ্ডা নয়। ওনাদের কাছে এখন অবধি ওই যে অফিসার ছিলেন আমাকে বলছেন যে আপনি 5 জনের বেশি নিয়ে যেতে পারবেন না, 1+4 মানে প্রার্থী আর সঙ্গে 4 জন। তো আমি বললাম অর্ডারের কপি দেখান, অর্ডারের কপি নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা। অর্ডারের কপি উনি অফিস থেকে আনাচ্ছেন, সারা ভারতবর্ষে ডিজিটাল জিনিস হয়ে গেছে, আপনাদের কাছে সব ডিজিটাল কপি থাকে মোবাইলে, সেখানে উনি কাগজের প্রিন্ট আউট বানাচ্ছেন। এই হচ্ছে অবস্থা, আর এই পুলিশ প্রশাসনকেই বদলানো আমার প্রথম পদক্ষেপ। এটাই আমি করে দেখাবো। এই পুলিশ দিয়ে চলবে না। এসআইআর নিয়ে একটা তীব্র অসন্তোষ। আপনি আজকের আমার মনোনয়ন সম্পর্কিত প্রশ্ন করুন, আমি এক্ষুনি অত বড় দিতে পারবো না উত্তর। আমার অপেক্ষা করুন, আমি ফিরে আসি মনোনয়ন দিয়ে, তারপর ডেফিনেটলি